আমাকে বন্ধুই ভাবিস না। না না ওপাব, তুই তোমার বন্ধু, সব থেকে বড় বন্ধু। তা না হলে আমার এরকম বিপদের দিনে তুই আমাকে দরজা খুলে দিতিস বল? আমার জন্য সুবীরের সাথে ফাইট করে সুবীরকে তাড়িয়ে দিতিস। এর জন্য আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ, বিশ্বাস কর। বাহ, এই তোর বন্ধুত্ব? তুই ফর্মালিটি করছিস আমার সঙ্গে? না না না, আমি একদম ফর্মালিটি করছি না। তার চেয়ে সত্যি কথাটাই বল না। তোর মনে হচ্ছে তুই আমার মতো মেয়ের সঙ্গে থাকলে নষ্ট হয়ে যাবি, তোর রেপুটেশন খারাপ হয়ে যাবে। আমি একজন ডিভোর্সি মহিলা, সমাজের নিয়ম কানুন মানি না, যা ইচ্ছা তাই তাই করে বেড়াই, তাই তুই চলে যাচ্ছিস। জানি আমি, সবাই তাই বলে, তুইও তাই বল। তুই কি পাগল হয়ে গেছিস? আমি আমি জীবনে কোনোদিন এসব ভেবেছি? কোনোদিন তোকে জাজ করেছি বল? তুই জানিস না উপা, তোর এই নিজের মতো করে জীবন কাটানো, স্বাধীনভাবে বাঁচার সাহস, তোর এই অ্যাটিটিউড, তোর এই অরা আমি যে কতটা অ্যাডমায়ার করি তুই জানিস না। তুই ভাবলি কি করেছি আমি তোর সম্পর্কে সব উল্টো পাল্টা ভাববো? তাহলে চলে যেতে চাইছিস কেন? তোর কি অসুবিধা হচ্ছে তুই বল আমাকে। অসুবিধা আমার হবে না, অসুবিধা তোর হবে। দেখ, এখন শুরুর দিকে ভালো লাগবে, সাথে একজন আছে, একজন রুমমেট। কিছুদিন পর তুই হাঁপিয়ে উঠবি, ছটফট করবি। বরাবরই তোর একা থাকার অভ্যেস, রোজ দুবেলা আসতে যেতে, খেতে উঠতে, ঘরের মধ্যে একসাথে আরেকজন থাকলে ঠোকাঠুকি লাগতে বাধ্য। তাতে আমাদের সম্পর্কে চিড় ধরবে, আমাদের সম্পর্কটা ঘেটে যাবে। সেটা কি তুই চাস বল? আরেকটা জিনিস বুঝতে পারছিস না তুই উপা, তুই শুধুমাত্র আমার বন্ধু নোস, আমার অফিসের বসও বটে। আর আমি একজন এমপ্লয়ি হয়ে যদি তোর বাড়িতে থাকি, সেটা ঠিক দেখায় না, সেটাকে ফেভারিটিজম মনে হয়। সেক্ষেত্রে অফিসে তুই আমি দুজনেই প্রবলেমে পড়বো, সেটা তুই বুঝতে পারছিস না? তাহলে তুই সত্যি সত্যি চলে যাবি? চলে তো যেতেই হবে উপা, না হলে তোর মতো বড় হওয়ার, একা একা স্বাধীনভাবে বাঁচার সাহস পাবো কোত্থেকে? সমাজে নিজের জায়গা বানাতে গেলে একটা নিজস্ব জায়গা চাই, আর সেটা শ্বশুর বাড়ি নয়, বাপের বাড়ি নয়, বন্ধুর বাড়ি নয়, নিজের বাড়ি। বুঝলাম। তা খুঁজে পেলি নিজের বাড়ি? হ্যাঁ, আপাতত একটা ঘর পেয়েছি, শ্যামবাজারের কাছে একটা মহিলা পিজি। আরে বাস, তো খুঁজে পেলি কি করে? পেপারে বিজ্ঞাপন দিয়েছিল, আর আজকে তিতিরের সাথে দেখা হওয়ার পর আমি গিয়ে দেখে আসি। একলা মাথা গোজার ঠাঁইয়ের জন্য যথেষ্ট। ওয়াও, ইমপ্রেসিভ। মানে তুই এখন অনেক কাজে একা একা করতে শিখে গেছিস অলরেডি। এনিওয়ে, শিফট করবি কবে বল? কাল। কাল? এত তাড়াতাড়ি? না হলে রুমটা হাতছাড়া হয়ে যাবে রে, আর ওই বাজেটে আরেকটা রুম পাওয়া খুব মুশকিল। কিন্তু কাল তো আমি তোকে একদম হেল্প করতে পারবো না। কাল সকাল সকাল আমার জাসিমের সাথে মিটিং আছে, তুই একা একা শিফট করবি কি করে? স্বাধীন জীবনে এটাই আমার প্রথম স্টেপ উপাসনা। আর না হলে তো তুই আছিস, তিতিরও আছে, ডেকে নেবো কাউকে। আগে নিজে একবার ট্রাই করে দেখি না। তুই পারবি, তুই ঠিক পারবি রঞ্জু। চ্যাটার্জি বাড়ির মেয়েরা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটি ও প্ল্যাটফর্মেই ট্যাপে।